আজকে থেকেই সতর্ক হন, 7টি কথা বলা বন্ধ করুন, তা না হলে আপনার দোয়া কবুল হবে না। একজন মুসলিমের কখনো বলা উচিত নয় এমন কিছু বাক্য। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ দোয়াকে ঠকিয়ে দেয়, যেমন আগুন ও পানি একে অপরের বিপরীত। এই 7টি কথা বলা থেকে অবশ্যই বাঁচবেন। 1. ওর চেহারা দেখো। কারো চেহারা নিয়ে উপহাস করা মানে আল্লাহর সৃষ্টিকে উপহাস করা। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সূরা আত-তিন। 2. আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আজ-জুমার। 3. আল্লাহ আমাকে ঘৃণা করেন। তিনি আল ওয়াদুদ, পরম ভালোবাসার মালিক, আর তিনি অত্যন্ত ক্ষমাশীল প্রেমময়। সূরা আল বুরুজ। 4. আল্লাহকে নিয়ে সন্দেহ করি। দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস ইয়াকিন নিয়ে দোয়া করুন। 5. আমি কোনো কাজের নই, আমি মূল্যহীন, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি, এবং আমি তাদেরকে স্কুলেও সমুদ্রের বাহন দিয়েছি, এবং তাদেরকে দিয়েছি উত্তম রিস্ক, আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের ওপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। সূরা আল ইসরা। 6. গালিগালাজ, বাজে কথা বলা। ভালো কথা বলুন, নইলে নীরব থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্মতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না, এবং কটু কথাও বলে না। তিরমিজি 1977। 7. মায়ের কসম, বাবার কসম বলা। শপথ কেবল আল্লাহর নামে করা বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো হলফ করতে হলে যেন আল্লাহর নামে হলফ করে, নতু বা চুপ করে থাকে। বুখারী 2679। দোয়া কবুল হওয়ার উপায়। যদি সত্যি চান আপনার দোয়া কবুল হোক, তবে এমনভাবে দোয়া করুন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। এই পদ্ধতি প্রমাণিত, কার্যকর এবং বরকতময়। একটি সহজ শক্তিশালী পদ্ধতি। 1. প্রথমে আল্লাহর প্রশংসা করুন। 2. তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাওয়াত পাঠান। এরপর আপনার প্রয়োজনীয় দোয়া করুন। ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন, আর যে যেতে পারবেন কপি লিংক করে দিন।